মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই দেশটিতে যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দুই দেশই এখন চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এবারের হামলা হবে আগের চেয়ে বহুগুণ তীব্র। মূল লক্ষ্যবস্তু করা হবে ইরানের সামরিক ও কৌশলগত বিভিন্ন অবকাঠামোকে। পরিকল্পনার বড় একটি অংশ জুড়ে রয়েছে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ। এই গুরুত্বপূর্ণ দ্বীপটি দখল করার ব্লুপ্রিন্ট ইতোমধ্যে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এখানেই শেষ নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক অভিযানের পরিকল্পনা রয়েছে তালিকায়। ইরানের মূল ভূখণ্ডে সরাসরি কমান্ডো পাঠিয়ে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম জব্দ করে নিয়ে আসার কথা ভাবছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। তবে এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, তারা এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন। তার ভাষায়, যুদ্ধ এখন অত্যাসন্ন এবং আগামী 24 ঘন্টার মধ্যেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। যদিও ডোনাল্ড ট্রাম্প কিছুটা নমনীয় সুরও ভাসিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান যদি পরবর্তী 20 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার লিখিত প্রতিশ্রুতি দেয়, তবেই তিনি হামলা না করার বিষয়টি বিবেচনা করবেন। কূটনীতির পথ কি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হবে নতুন এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ? সে উত্তর মিলবে হয়তো আগামী কয়েকদিনেই। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।